নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। দেখো, সকালবেলায় ও বাজার করে নিয়ে চলে এসেছিল। ও এবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবে, আর শাশুড়ি মাও এদিকে রুটিগুলো রান্নাঘরে সেঁকে নিচ্ছে। তো ও প্রথমেই খেয়ে নিল, আর দেখো শাশুড়ি এদিকে একটা একটা করে রুটিগুলো সেঁকে নিয়েছিল। আর আজ আমাদের তরকারি করেনি, আজকে বললো ছোলার ডাল করবে, তাই আজকে রুটি আর ছোলার ডাল করেছিল। আর জানো তো, ছোলার ডালটা রুটির সঙ্গে বেশ ভালোই লাগে, আর তার সঙ্গে যদি একটু ফুলকপি দেওয়া হয় সত্যিই খুব ভালো লাগে। তো শাশুড়ি রুটিগুলো সেঁকে নিল, আর আমি রুটিগুলো বেলে দিয়েছিলাম। আর দেখো আজকে কি মাছ এনেছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই দুটো প্যাকেটে মাছ এনেছিল। তো প্রথম প্যাকেটটায় প্রথমেই দেখলাম যে ও ইলিশ মাছ এনেছে। এই সময় ইলিশ মাছটা পাওয়া যায় আর খেতে বেশ ভালোই লাগে। তবে মাছটা মোটামুটি সাইজের ছিল, খুব যে বড় ছিল তা না, কিন্তু টেস্টটা মাছের ভালোই ছিল। তো দেখো, এই কিছুটা ও ইলিশ মাছ নিয়ে এসছে, আর আরেক রকমও মাছ এনেছে। কেন, এক সপ্তাহ তো চলবে, সেই জন্য দুরকম মাছ না নিয়ে এলে চলে না। আর ডিম তো থাকেই, মাছ আর ডিম মিলিয়ে সপ্তাহটা কেটে যায়। তো দেখো ইলিশ মাছ এনেছে, আর দেখলাম এনেছে ভোলা মাছ। ভোলা মাছটাও খেতে ভালোই লাগে, আর এটা বেশ সর্ষে বাটা দিয়ে একটু রসা রসা করে ঝাল করলে ভোলা মাছটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো আমার পুজো করা হয়ে গেছে, এবার আমি জলখাবারটা খেয়ে নেব। জলখাবারে সে রুটি আর ছোলার ডাল হয়েছিল, আর আমি একটু রুটির সঙ্গে একটু মুড়ি নিই, আমার খেতে বেশ ভালো লাগে। তো আমি রুটি নিলাম, আর নিয়েছিলাম ছোলার ডাল, আর মুড়ি নিয়েছিলাম, আর একটা মিষ্টি। এই ছিল আজকের টিফিন। আর দেখো আমার নির্মলা মাতাজির পুজো হয়ে গেছে, তো মাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। জলখাবারটা আমি নিয়ে এবার জলখাবারটা আমি খেয়ে নিলাম। ছোলার ডাল দিয়ে রুটিটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। রোজই তো তরকারি খাই, মাঝে মধ্যে একটু ডাল হলেও খেতে কিন্তু খারাপ লাগে না। আজকে কী কী বাজার এসছে, এরকম ভুট্টা নিয়ে এসছে। কাঁচা ভুট্টা নিয়ে আসে, আমরা পুড়িয়ে খাই, খেতে বেশ ভালো লাগে। দেখো ভুট্টা এনেছে, এদিকে চিচিঙ্গে এনেছে, চাল কুমড়ো এনেছে, লাল শাক এনেছে, কুমড়ো, ওল, পেঁপে, পটল, বাঁধাকপি এনেছে, ফুলকপি এনেছে, গাজর, ক্যাপসিকাম এটার মধ্যে আছে, কুলেখাড়া পাতা, আর একটা বড় সাইজের মোচা এনেছে, টমেটো এনেছে। এটা এটা ওল এনেছে, ঢেঁড়স আছে। এই হলো আজকের বাজার। এটা ওল না, এটা কচু এনেছে। আজকে হবে লোটে মাছ। আর জানো তো, লোটে মাছটা আমরা আগে একটু সেদ্ধ করে এবার ওই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিই, তাহলে খেতে গেলে সেই কাঁটাগুলো মুখে পড়ে না। তো দেখো কিভাবে কাঁটাটা ছাড়াই আজকে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরাও হয়তো এইভাবেই ছাড়াও।
আর আগে আগে আমাদের কাঁটা শুদ্ধই করতো, কিন্তু খেতে গেলে এত কাঁটাগুলো মুখে পড়তো, ভালো লাগতো না। লোটে মাছগুলো একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়েছে, এবার এর কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো মাছগুলো সেদ্ধ তো করে নিয়েছি, আগেই বললাম। আর দেখো কাঁটাগুলোকে একটু এরকম করলেই কাঁটাগুলো বেরিয়ে যাবে। একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখো কাঁটাগুলো কি সুন্দর বেরিয়ে আসছে। এরকম করে আমি প্রত্যেকটা মাছেরই কাঁটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, শাশুড়ি মা এদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছে, দেখাচ্ছি। দেখো পেঁয়াজ রসুন সব রকম দিয়ে কষিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিয়েছে। ঝুড়ো হবে লোটে। লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমরা তো ভীষণ ভালোবাসি। তো দেখো লোটে মাছটা রান্না হচ্ছে। দেখো লোটের ঝুড়িটা রান্না হয়ে গেছে, আর এটা খেতে অসাধারণ লাগে। আর দুপুরে আমরা খেতেও বসে পড়েছি। তো ডাল ভাজা আর লোটে মাছ ছিল, লোটে মাছ দিয়ে তো পুরো ভাতটা উঠে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটা কমেন্টস করো। আর লোটে মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তোমরা কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তো দেখো এই লোটে মাছ দিয়েই পুরো একতলা ভাত উঠে গেল।